প্রতিদিনের ব্যস্ত জীবনে তাল মিলিয়ে চলার সাথে সাথে নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি ঠিকমতো খেয়াল রাখা হয়ে ওঠে না। আর দিন দিন এরূপ অবহেলা চলতে থাকে বলেই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনই একটি অস্বাস্থ্যকর অভ্যাসের পরিণত হলো দাঁত ও চুলকানি রোগ। প্রাথমিক অবস্থায় দাঁতকে চেনা যায় না। প্রথম দিকে সামান্য জ্বালা জ্বালা করে, তারপর ধীরে ধীরে ত্বকের উপর একটা আস্তরণের মতো পড়তে শুরু করে, সাথে চুলকানিও বাড়তে থাকে। তাই প্রথমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া কিছু উপায় ব্যবহার করে দেখা যেতে পারে। যদি তাতে ঠিক না হয় তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে। কাঁচা হলুদের রস। হলুদকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসাবে মানা হয়। এই কাঁচা হলুদের রস দাঁত হওয়া স্থানে যদি ভালো করে মাখিয়ে দেওয়া হয় তাহলে তা চুলকানি কমানোর পাশাপাশি সংক্রমণ বেড়ে যাওয়া আটকাতেও সাহায্য করে। রিসর্ট বালুচর, পাতিবুনিয়া নামখানা। তুলসী পাতা, সর্দি কাশির অব্যর্থ ঔষধ তুলসী পাতা। শুধু তাই নয়, নানা রোগ থেকে মুক্তি পেতেও এই তুলসী পাতা দারুণ উপকারী। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলী। সুর ভবন, বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান, ডায়মন্ড হারবার। অ্যালোভেরা, ত্বকের সমস্যার ক্ষেত্রে তো এর জুড়ি মেলাই ভার, তাই দাঁতের ক্ষেত্রেও এটি বেশ উপকারী। অ্যালোভেরার মধ্যে রেজিন থাকে, যেটা সংক্রমণ কমাতে দারুণ কার্যকর। সুর ভবন, বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান, ডায়মন্ড হারবার। মধু, মধুর মধ্যে থাকে হাইড্রোজেন পারক্সাইড, যা ছত্রাকনাশক হিসাবে কাজ করে। তাই শরীরের যে কোনো স্থানে দাঁত হয়েছে সেখানে মধু লাগিয়ে দিলে প্রদাহ ও চুলকানি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। খান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ 24 পরগনা। রসুন, রসুন ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে সাহায্য করে। আর দাঁত একটি ছত্রাকজনিত সংক্রমণ, তাই দাঁতের উপর রসুন দারুণ কার্যকরী। এই টিপসগুলি কাজে লাগালে হতে পারে উপশম। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।